इरशाद किबरिया में इलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है इलान मुस्तफा वो तो एक खुदा के मानते হবে যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেথা তবু আস্তে আস্তে করেন নবী উম্মতের তরে দোয়া ও তুযিল্লু মান তাশা। মাইকবেন ভাই ব্যাস কমিয়ে দাও, ব্যাস একদম রাখবে না ভাই, অনুরোধ করে বলছি। কন্টিনিউ প্রোগ্রাম চালাতে হয়। গত রাত্রে মেঘালয়ের প্রোগ্রাম করে এ পর্যন্ত ঘুমাই নেন। 3 ঘন্টা ব্রহ্মপুত্র নদীর উপরে জাহাজে থেকে ঠান্ডা হাওয়া গলা বসে আছে। সারাদিন সফর করে একটু আগে আসলাম। এই জন্য মাইকম্যান ভাইকে অনুরোধ করে বলছি, তুমি পাতলা আওয়াজে ফেলেনে যতটা পারাও পারাও, একদম ব্যাস কমিয়ে দাও। একও রাখো না, একও কমিয়ে দাও, ব্যাস কমিয়ে দাও, একদম কমাও। যতক্ষণ ব্যাস থাকবে আমি টের পাবো ব্যাস আছে কিনা, কারণ ডেইলি কথা বলা হয়। এই জন্য প্লেনে তুমি আওয়াজ বাড়াও, ব্যাসটা কমিয়ে দাও, একও রাখবে না, একদম একও বন্ধ করে দাও। আওয়াজটা এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নমরুদ আগুন ফেলে ইব্রাহিমকে পুরাতে, নমরুদ বাদশা গোটা টিম সহকারে হযরত ইব্রাহিমকে প্ল্যানিং করে হকের দাওয়াত দেওয়ার কারণে অগ্নিকূপে ফেলেছিলেন কিনা বলেন? ইতিহাস মনে আছে? আওয়াজ নেই মনে আছে? কিন্তু হকের সাথে কে আছেন? আরো জোরে বলেন, তিনি হলেন কে? আগুন ফুলের বাগান বানিয়ে দিয়েছেন সে আল্লাহ আজ নেই? আওয়াজ নেই, আওয়াজ নেই? শক্তি কেমন গেছে আল্লাহ? কমজোর হয়েছে? নাউজুবিল্লাহ, কমজোর হয়েছে না, কবি সেটাই নকল করেছে। নমরুদ আগুন ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুলের বাগান তার ইশারাতে, বিশ্ববাসী ডেকে বলে খোদার দুশমন দেখে যা ও তুইজ্জু মান তাশা ফিরআউনকে ডুবাই আমারে যে নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। যে নদীতে ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন ওই নীল নদীতে মুসা নদীর জন্য হাজারো রাস্তা বার করেছেন কিনা বলেন? রাস্তা বার করনে वाला কে? আওয়াজ নেই কে? গোটা বিশ্বের মুখে বছরের মাধ্যমে ইতিহাসের মাধ্যমে সবক পৌঁছিয়ে দেওয়া হয়েছে। বাতিল শক্তিরা যদি ইমানদারের পিছনে ধাওয়া করে এবং
দোয়া করেছে মুসা নবীকে সামনে চলে এলো নীল নদী মনে হয় কোনো আর রাস্তা নেই এবার মনে হয় মারা যাব অবশেষে যে নীল নদী সামনে পড়ে গেছে ওই নীল নদীকে বাতিলকে কবি সেটাই নকল করেছে ফিরাউনকে ডুবাই আমারে পানিকে ডেকে বলে খোদা তোর আপন পথে যা মোর নবীকে মারার তোরে কুয়া খুলিল জোরসে বলেন মনে আছে কিনা বলেন বেঈমান আবু জেহেল নবীকে মারার জন্য গর্ত খনন করেছিলেন মনে আছে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য গর্ত খনন করেছিলেন কুয়া খনন করেছিলেন কেন আমার থেকে চালাক বেশি হতে পারবি না যে কূপে মুহাম্মদ নবীকে মারা ফাইনাল করেনি ওই কূপে আমি তোকেই মেরে দিব টের পাবি না জোরে বলেন ঠিক কিনা সেটাই নকল করেছেন মোর নবীকে মারার তোরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী ডেকে বলে খোদার কায়দা দেখে যা সবাই বলি বলাগল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত ভাষাইয়া প্রেমের তোরি তুমি করে নিও পার ভাষাইয়া প্রেমের তোরি ও কান্ডারি করে নিও পার আমি বড়ই গুনেহগার আমি উম্মত তোমার রোজ হাসরে তুমি ছাড়া কাল হাসরে তুমি ছাড়া কি আছে আমার আমি বড়ই গুনেহগার আমি উম্মত তোমার সেই বিশাল ঐতিহ্যবাহী আজকের ধন্যগঞ্জ জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত ধর্মীয় সভার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত জ্ঞানী গুণী স্বনামধন্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম যে সমস্ত ওলামায়ে কিরাম সন্ধ্যা থেকে উপস্থিত কিংবা যারা আশেপাশে উপস্থিত আছেন আমি আশা করি সেই সমস্ত ওলামায়ে হযরত এই গোলাম মুস্তাফার থেকে বয়সের দিক দিয়ে আমালের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে আমার থেকে তিনারা অনেক অনেক উঁচু মাপের মানুষ তাই আমি সেই সমস্ত ওলামায়ে হযরতের শানে জানিয়ে রাখছি আদাব ইহতিরাম তাজিম ও সম্মান তৎসঙ্গে এই ধন্যগঞ্জ এলাকার নৌজোয়ান ভাইরা আমার যেনারা হাড় ভাঙা পয়সা আদায় করে ঠান্ডার দিনে এইরকম একটা মজমা কায়েম করতে সচেতন হয়েছেন সফলতা অর্জন করেছেন সেই সমস্ত নৌজোয়ান ভাইদেরকে জানিয়ে রাখছি ওয়েলকাম শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা এবং সম্মুখে বসে থাকা বিচক্ষণ শ্রোতা মণ্ডলীর মাঝখানে আমার আব্বাজানের বয়সে আব্বাজানেরা পর্দার আড়ালে বসে থাকা শ্রদ্ধেয় সম্মানীয় কলিজার টুকরা
আমার আম্মা জানের বয়স আম্মা জানেরা, স্নেহের কুচি কুচি ছোট ছোট ভাই এবং বোনেরা আমার, আমি সকলকে জানিয়ে রাখছি পুনরায় আবার এক গুচ্ছ সালামের ডালিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনের ভাইরা রাগ করছেন, আওয়াজ নিয়ে রেগে আছে? আচ্ছা, এদিকে কবরস্থান কোন দিকে গো? এইদিকে কবরস্থান। আমার তো মনে হয় সামনের ওই জায়গাটাই কবরস্থান। এই সাইডে চলে আওয়াজ আর পিছন সাইডে ফেলাবে না। কবরস্থানে এরকম মাইক কেন? হাজারটা মাইক লাগিয়ে যদি সালাম দেন, কোন সালামের জবাব আসবে? জোরে জবাব আসবে? আমরা কবরস্থানে বসে আছি, আওয়াজ নাই কবরস্থানে না। তাই ইনশাআল্লাহ সালামের জবাবটা একটু জোরে দেবেন, এতে লাভ হবে, লস হবে না। লাভ হবে, একটুখানি ফায়দাটা বলে আমি পালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবার সালামের জবাবটা একটু জোরে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি? জোরে বলেন, সালাম দেওয়া কি? প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ও দিনাজপুরের আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, কান করে শুনে নেই। এই ভাষণটা আমি আমাদের দেশের পীর সাহেবের ভাষণ দেই নাই, আমাদের রাজ্যের সিএম মাননীয় মমতা ব্যানার্জি তিনি বন্ধ কেউ না, বন্ধ কেউ না, বন্ধ কেউ না। আপনার আমার মায়ের নবী হযরতে মুহাম্মদ ১,৫০০ বছর পূর্বে, কত বছর? একটু জোরসে বলেন, কত বছর? ১,৫০০ বছর পূর্বে নবী চালিয়ে গেলেন। আমার উম্মতেরা, ও খন্দকের উম্মতেরা শুনে নাও, আমার উম্মতিরা শুনে নাও, আমার উম্মতিরা শুনে নাও, কান করে শুনে নাও। এমন একটা জামানায় তোমরা পা দিবে, যে জামানায় ছোটদের কথা বড়দের শুনতে হবে, বড়দের কথা ছোটরা মানবে না। সত্যিকারে সে জামানা পাইছে কি? আওয়াজ নাই পেয়েছি গো, পিছনের বন্ধুরা পেয়েছি। ছোটদের যদি বড়রা কথা বলে, হুমকি দিবি না, ধমকি দিবি না, ও বড় তুই বড়র মতো থাক, আমাদেরকে তুই ডিস্টার্ব করবি না। জানিস ফোন একটা করবো, দাদাগিরি দেখাবো, দেখিস পাওয়ার দেখায় কি দেখায় না বলেন? নবী আমার জানিয়ে দিলেন, খন্দকের উম্মতেরা শুনে নাও, এমন একটা জামানায় তোমরা পা দিবে, ছোট বড়র কোনো মিল থাকবে না, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মিল থাকবে না, বাপ বেটার সঙ্গে কোনো মিল থাকবে না, সন্তান আর মায়ের সঙ্গে ভালোবাসা থাকবে না। সে জামানা পাইছে কি? এই জামানায় পা দিয়ে জলসায় বসে থাকার পর, আগামী কালকে বাড়িতে যাওয়ার পর বেশি নয়, একটা সুন্নাত যদি জিন্দা করো, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নাত যদি আমল করতে পারো, একটা সুন্নতের মোকাবেলায় এখানে বসে বসে 100 খানা শহীদের মর্যাদা পেয়ে যাবে। শহীদের আওয়াজ এত আসতে, আওয়াজ নাই, এত আসতে হলে চলবে? দিবেন যেন শহীদের মর্যাদা পাওয়ার একটা ধাপ থাকে আলাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মালিক হলেন একমাত্র আমার, জোর হলো না, তিনি হলেন, আর জোরসে বলেন, তিনি হলেন।
খাওয়ার মালিক কে? চলার শক্তি কে দিয়েছে? বলার শক্তি কে দিয়েছে? তাই কবি বলছেন জীবন মরণ আমার সবই সব তোমার ইশারায়, খোদা তোমারই করুণায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরসে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি সবার পালনহার, খোদা সবারই পালনহার। আমার চলা বলা সবই কিছু সব তোমার ইশারায়, খোদা তোমারই করুণায়। তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানাইয়াছো মোরে, কত রাজা প্রজা বাদশা ফকিরের ঠাই দিয়েছো করে। তুমি কালো ছিলে আজো আছো, নেই তো তোমার ক্ষয়, খোদা তোমারই ইশারায়। সবকিছু যার ইশারায় চলে তিনি হলেন কে? তাহলে সর্বহালতে প্রশংসা করবো কার? আওয়াজ নেই সর্বহালতে নাম নিব কার? তাহলে প্রাঞ্জল ভাষায় সকলে এক বাক্যে স্বীকার করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত আস্তে আওয়াজ কমে গেল কেন? লাভ কম আলহামদুলিল্লাহ নাকি? সালামটা একটু শহীদের মর্যাদা পেলেন বলে জোরে দিলেন, এবার আলহামদুলিল্লাহ পড়তে বললাম তা আসতে দিলেন, কারণটা? লাভ নাই? আওয়াজ নেই, লাভ নাই? কাজী বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনে পরিষ্কার ভাষায় জানিয়ে গেলেন আল্লাহর কোন বান্দা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় এই শব্দের দ্বারাই যদি আল্লাহর প্রশংসাটা আদায় করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই শব্দের দ্বারাই যদি আদায় করে নেয় সে দুইটি জিনিস সাবিত করে চলে গেল। এক নম্বর হলো আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর ওয়াহদানিয়ত সে সাবিত করে চলে গেল। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহকে ছেড়ে দিয়ে কোনো মাজারে বাচ্চা চাওয়া যাবে না, আল্লাহকে বাদ দিয়ে কোনো বাবার মাজারে পড়ে থেকে বলা যাবে না বাবা গো বাবা আমার স্ত্রীর গর্ভে বাচ্চা দিয়ে দাও, বাচ্চা হয় না। কেউ যদি আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলে আদায় করে এই দুইটা জিনিস সে সাবিত করে চলে যায়, মহান আল্লাহ জানিয়ে দিলেন এই সাবিত করে নেওয়ার মেয়ের পুরস্কার হলো মরার পরে বিনা হিসাবে জান্নাত। জোরে বলবো না সুবহানাল্লাহ? বিনা হিসাবে জান্নাতে যেতে চাই? আওয়াজ নেই, যেতে চাই? কারা কারা যেতে চাই হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, নারে তাকবীর। জান্নাতে যাব তো? আওয়াজ নেই, যাব? তাহলে কি করতে হবে? যত আকাম কুকামের ফ্যাক্টরি খুলতে হবে নাকি বলেন? আওয়াজ নেই, তাহলে জান্নাত পাওয়া যাবে? আওয়াজ নেই, জোরসে বলেন পাওয়া যাবে? আওয়াজ
কয়টা কথা? আওয়াজ নেই, কয়টা কথা? দুইটা কথা। আল্লাহ জানিয়ে দিলেন জান্নাত যদি যেতে চাও আমার রাসূল যেটা ধরতে বলেছে সেটা ধরে নাও, আর রাসূল যেটা ছাড়তে বলেছে সেটা ছেড়ে দাও। কয় কথা হলো? আওয়াজ নেই, কয়টা কথা হলো? আর রাসূল যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দাও। বিয়ে বাড়িতে গায়ে হলুদ রাসূল দিতে বলেছেন, জোরসে বলেন রাসূল দিতে বলেছেন। বিবিকে পেট আর পিঠ বার করে লাগিয়ে দাঁড় করিয়ে দেওয়া রাসূল বলেছেন। হ্যাঁ, রাসূল বলেছেন, রবি বলেছেন। রাসূলের তরিকা এটা। সুদের বিজলি ছাড়া না হলে বরকত হবে না, এ হাদিস রাসূল বলে দিতে চাও আমার রাসূল যেটা ধরতে বলেছে সেটা ধরে নাও, আর আমার রাসূল যেটা রাসূল আরেকটা কথা জানিয়ে দিয়েছেন, আত্তায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। তায়ুস ব্যক্তি জীবনে জান্নাতে প্রবেশ করবে না। তায়ুস হলো কারা? নারীদেরকে বিপরীত রাস্তায় ঘোরায়। সামনে বসে সুবহানাল্লাহ হাজির সাহেব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নবী জানিয়ে দিয়েছেন তুমি জলসায় এসেছো কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার বাড়িতে একটা মেয়ে আছে। তোমার মেয়ে বলে দিয়েছিল আব্বা তুমি জলসাতে যাও, আমাকেও নিয়ে যাও। আমি বাবা এসেছে, তোর দুলাভাইয়ের সাথে তুই যাবি, দোকানে গিয়ে একসঙ্গে তুই ফুচকা খাবি, সুন্দর মজা হবে, সবাই মনে ব্যথা পাবে না। এখন আমার সঙ্গে যাওয়া চলবে না। এমন বাবা আছে না এখানে? আমাকে ডাক দিয়ে বলে মা তুমি একাই চলে যাচ্ছ, আমাকে নাও না। মা ডাক দিয়ে বলে মা আমাকে ঘুরে না, জামাইয়ের মনটা যেন কোনো সময় খারাপ হয় না। এই 200 টাকা নিয়ে যা, জামাইয়ের একটা টাকা। নবী জানিয়ে দিলেন, ও হাজী সাহেব যতই বলো সুবহানাল্লাহ, রাসূল জানিয়ে দিলেন তুমি সামনে বসে যতই বলো তাড়াতাড়ি নামানা, তাহলে তোর হিসাবটা করা হবে, টের পাবি না। সারা জীবন দোয়া করবি, তোর দোয়া কবুল হবে না, কারণ তোর নামটা তাইসের খাতায় লেখা হলো, জীবনেও বাদ পড়লো না। আছে না ভাই? তাহলে জান্নাত পাওয়া যাবে? জোরসে বলেন পাওয়া যাবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতে যদি যেতে চাও ওয়ালা গোটা পৃথিবীর মধ্যে একমাত্র আমি ডক্টরের কাছে ফোনটা লাগিয়ে দিলাম, ও ডক্টর ভাই বাড়িতে আয়। বলে কেন রে? বলে আয় না তাড়াতাড়ি, তারপরে বলবো ডক্টর বাড়িতে আছি, তোর বন্ধু অসুবিধা হবে না। নরমালি যদি হয়ে যায় 20,000 হয়ে যায়। ঘুম নাই, ঘুম নাই, বিবির খবর যে কি আসে জানি না, টেনশন হয় কি হয় না বলেন? আওয়াজে এবার ডক্টর সাহেব বলে সরি। বলে কেন? বলে ভেবেছিলাম নরমাল হবে, বাবাও বলতে পারবে না। এবার মাথায় হাত দিয়ে কান্না শুরু হয়ে যায়। এবার হুজুরদের খবর, ইমাম সাহেবের খবর, ফোন দেয় ইমাম সাহেবকে। ইমাম সাহেব বলে সিজার করতে হবে, একটুখানি কায়দা করে দোয়া করে দেন, 200 টাকা কালকে মিষ্টি কিনে দিব, মুরগি সবাই করে আপনাকে খাওয়াবো। এবার আল্লাহর শরণ, এতদিন নাই, এতদিন নাই। এবার ইমাম সাহেব হাত তুলে বলে রব্বানা যালামনা, ফেরেশতা বলে মুরগির লোভে দোয়া করলে তোর দোয়া কবুল হবে না, 200 টাকার লোভে দোয়া করলে তোর দোয়া কবুল হবে না। যে লোকের বিবির জন্য দোয়া করলি তার বিবির গর্ভে আল্লাহ বাচ্চা দিয়েছে, হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে, জীবনে 2 রাকাত নামাজ আদায় করলো না, জীবনে আল্লাহর প্রশংসা আদায় করলো না, জীবনে শুকরিয়া আদায় করলো না, সিজার সারা বাচ্চা হবে না। এরকম ভরসা করে নেওয়া আছে না নাই?
আওয়াজ আছে না? তাহলে আল্লাহকে শুধু বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর উপরে ভরসা করুন ইনশাআল্লাহ। সব কথাগুলো যখন মানা হবে, সবাই যখন আল্লাহর শরীয়তকে মেনে নিব, কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে ডাক তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই যখন জান্নাতে যাওয়া শুরু করবে, মহান আল্লাহ ডাক দিয়ে জানিয়ে দিবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ ডাক দিয়ে জানিয়ে দিবে, ও আমার বান্দারা, তোমরা একই জান্নাতে যাও কেন? একই জান্নাতে যেও না, তোমার বিবিদের হাত ধরে তোমার বিবি সহকারে জান্নাতে ঢুকে যাও, অসুবিধা হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন বিবিদের হাত ধরতে বলেছেন? কোন বিবিদের? যে বিবি জীবনেও স্বামীর কথা মানে না। হ্যাঁ, স্বামী বলে ডান দিকে চল, ও ঠেলে বাম দিকে যায়। আমি নিয়ে যাই বলে সেখানে গোলমেরি আছে, মারাত্মক পরামর্শ আছে, তোমার যাওয়া চলবে না, আমি একাই যাই। আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই? দেখার পরে ওই স্বামী বিবির জ্বালায় বাড়িতে টিকতে পারে না। বাড়িতে এসে বলে তাড়াতাড়ি কিরণ মালার জামানো, না হলে সংসার করবো না। এই মহিলা এই বিবির হাত ধরতে বলেছেন আল্লাহ। এ বউ জান্নাতে যাবে? আওয়াজ হয়ে যাবে। এই বিবি জান্নাতে যাবে, জোরসে বলেন যাবে। আরে এই বিবি জান্নাতে যাবে বলেন। মায়ের আমার শরীরে জান্নাত লাভ হবে না, যতই নামাজ পড়েন কোনো লাভ হবে না, যতই পরে গাড়ি দেখান কোনো লাভ হবে না। স্বামী যদি নারাজে থাকে, জীবন ঠিক কিনা বলেন? ঠিক তো বলছেন। ওদিকে আমার উপর পুরো রেগে যাচ্ছে, শুধু সাইজে আমাদেরই ফেলছে, ওদেরকে তো ফেলে না। শ্বশুরের সঙ্গে হাতে হাত দিয়ে যেদিন বিয়ের দিন তোমার শ্বশুরজি তোমার বিবিকে তোমার কাছে তুলে দিয়েছে, তোমাকে জানিয়ে দিয়েছে, ও বাবা এই মেয়েটা তোমার হাতে বলটা গালি দিয়ে তুমি তাকে মারধর করো না, এই কথা বলে নাই? আওয়াজ নেই। তো যে মেয়ে দেখে পছন্দ হয় না, বলে এটা চলবে না, এ চলবে না। যখন বিয়ে হয়ে হয় কি হয় না বলে, তুই না আসলে আমি ফাঁসি দিয়ে মারা যাবো, এই জীবন আমি রাখবো না, তোকে আমি জীবনেও কষ্ট দেব না। বলে নিজে না খেয়ে তোকে খাওয়াবো, আমি কষ্ট করে তোকে সুখে রাখবো, তোকে বেশি জীবনেও কষ্ট দেব না। নানানটা বলে বলে টুপি পরিয়ে তাকে রাজি করিয়ে যে পুস্তা বাবার গোষ্ঠী ধরে গালে দেয়, দেয় কিনা বলেন? নবী চালিয়ে দিয়েছে, তুমি স্বামী হতে পারবে, এই কাজটা আমাদেরই করার সক্ষম আছে। ওইটা জানার পরে তুমি যদি চাপ সৃষ্টি করার জন্য তুমি যদি কোনো কারণে কাজ দিয়ে দাও, নবী জানিয়ে দিয়েছেন তুমি স্বামী না, স্বামী না, স্বামী না, তুমি একজন স্বামী নামে কলঙ্ক। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কখন বলতে হয় তাও জানি না। আমরা স্বামীরা বিয়ে করার পরে এমন হয়ে যায়, বউটাকে চাকর হিসাবে রেখে দেয়, কিনা বলেন? একদম
চাকর বানায় করবেন না, স্ত্রীকে ভালোবাসা শিখুন, তবেই তো ভালোবাসা পাবেন। বিশ্ব নবী তো জাহানের বাদশা প্যারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের সঙ্গে যখন খানা খেতে বসতেন, আম্মা জান যখন যে গিলাসে করে পানি পান করতেন, আম্মা জান গিলাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে দিয়ে পানি পান করতেন, বিশ্ব নবী তো জাহানের বাদশা বিশ্ব নবী ওই জায়গায় নিজের ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। চিবিয়ে 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 দস্তরখানায় রেখে দিতেন। বিশ্ব নবী কত সুন্দর চার চরিত্র, কত সুন্দর তার আখলাক, কত সুন্দর তার ব্যবহার, আর সঙ্গে সঙ্গে হাড়গুলো বিশ্ব নবী মুখে তুলে চিবিয়ে দিতে। বলেন ঠিক কিনা? বিশ্ব নবী স্ত্রীকে ভালোবাসতেন, কাজ করার সময় কাজে হাত বাড়তেন, সবজি কুটার সময় সবজি কেটে দিতেন। অবাক হবেন তিনি বিশ্ব নবী। আর আজকে যদি আবার কোন স্বামী যদি কোন স্ত্রীর রান্না বান্না হেল্প করে, আবার তার মা বলে বইয়ের গোলাম হয়ে গেছে, অধিকারের চালা বলে না, বলে বইয়ের মাথা খেয়ে নিয়েছে। দেখো বিবির সঙ্গেও সবজি কাটতেছে, এ বইয়ের বৌমার গোলাম হয়ে গেছে আমার ছেলে, এই বলে গাল দেয়, দেয় কি দেয় না? সারা জায়গায় খোঁজ নিয়ে দেখবেন বাড়িতে কোনো ঝামেলা নাই, এই স্ত্রী আর বৌমা, বৌমা আর শাশুড়ি, এই দুজনের ঝামেলা ছাড়া ঝামেলা খুঁজে পাওয়া যায় না। বলেছি বলেন, এ দোষ শুধু কি বৌদের? যারা বলে শুরু হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শাশুড়ি মা মনে করে বাপরে আমি বাড়ির গার্জেন হয়ে গেছি, আমি রাজত্ব চালাবো। আর বৌমা মনে করে এ বাড়িতে আমার উপর রাজ করতে পারবি না, ডিমান্ড ছাড়া তোর ছেলেকে আমাকে বিয়ে করে না। যারা বলেন ঠিক কিনা? শাশুড়ি মা যদি একটু যেমন মনে করে 2 মাস আগে ছেলের বিয়ে হলো, 2 মাস পরে ঈদের দিন চলে এলো, এবার ঈদের দিন যখন চলে এলো, নতুন বৌমা বাড়িতে যেতে পারলো না, তার মন খারাপ হবে কি হবে না? আওয়াজ নেই, হবে কি হবে না? মন খারাপ। কাজ করে বাড়িতে ঘুমিয়ে পড়লো, এবার শোয়ার পরে মায়ের কথা মনে পড়লো, আগামী ঈদে গত ঈদে একসঙ্গে ছিলাম না, গত ঈদে আমার বাবা আমার জন্য মেহেদি এনে দিয়েছে, আমার জন্য সুন্দর জামা কাপড় এনে দিয়েছে, গত ঈদে বাড়িতে ছিলাম, ভাই আমার কাপড় এনেছে, বাবা আমার কাপড় এনেছে, আমার সবাই জামা কাপড় কিনে দিয়েছে, ঈদের দিন আগের রাত্রে বান্ধবীদের সঙ্গে কত আনন্দ করেছি, এই বলে যখন নতুন বৌমা বাড়িতে ঘুমায় তার মনটা খারাপ হয় কি হয়? এই বলে রাত্রিবেলায় বাড়িতে যখন ফোন লাগায়, ফোন লাগিয়ে যখন একটা ওদিকে মায়ের কলিজা ছিঁড়ে যায়, এইদিকে মেয়ের কলিজাও ছিঁড়ে যায়, কারণ কত ঈদে মায়ের মেয়ে একই সঙ্গে কোলাকুলি করেছিল, একই বিছানায় সন্তান মায়ের বুকে ছিল, আজ ওই মেয়েটা শ্বশুর বাড়িতে এলো, 2 মাস হলো মাত্র বিয়ে হওয়ার, ওই মেয়ের মনটা আর এই বাড়িতে নাই। সারা রাত কান্না করে 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 ফজরের নামাজ পড়ে আর চোখ লেগে গেল, ঘুম ভাঙে না। এমন হয় কি হয় না বলেন? হয় কি হয় না? নতুন বেচারি বিয়ে হয়ে গেছে, 2 মাস হলো, তারপরে ঈদের দিন বাড়িতে যেতে পারলো না, সারাটা রাত্রি চোখের পানি ফেললো, এবার ফজর করে একটু চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে, উঠতে একটু দেরি হয়েছে, আর পাশের বাড়ির একটা বউ এসে গেছে ওই বাড়িতে, এসে বলছে, হ্যাঁ গো বউ, তোর বৌমা এখনো ওঠে নাই? বলে বলিস না, কি কপাল নিয়ে যে এসেছি, কি কপালে যে বউ এসেছে, সবার বাড়িতে বউ উঠে গেছে, আমার বৌমা এখন দেখো তাটকে নিয়ে ঘুমাচ্ছে।
ঈদের একটা দিন এখনো ঘর বাড়ি সামনাসামনি করে নাই। বলে কি বলে না বলেন? পাশের বাড়ির মহিলারা যখন জিজ্ঞেস করে এখনো উঠে নাই, সর্বনাশ তোর বৌমা এখনো উঠে নাই, সঙ্গে সঙ্গে বিষ ঢেলে দেয় যে কপালটাই খারাপ, কেমন বৌমা এনেছে এখনো ওঠে নাই। সে সব হয়ে গেল, ছেলেটাও বউ পাগল হয়ে গেছে, একটা আবার ডাকও দিল না। এবারে সত্যিকারে বলবেন যারা শাশুড়ি মা আছেন, এই আওয়াজ যদি ওই বৌমার কানে যায়, ওই বৌমার অন্তরটা আরো ভেঙে পড়বে কিনা বলেন? ভাঙবে কি ভাঙবে না? জোরে বলেন ভাঙবে কি ভাঙবে না? ঘুম থেকে ঘরের থেকে আওয়াজ পেল, তার বদনাম হলো, তার চিৎকার কান্না বাহির হয়ে যাবে। ঈদের দিন সারাদিন মনে ভালো থাকবে না। কিন্তু শাশুড়ি মা যদি ওই জায়গায় উল্টো কাজ করে, শাশুড়ি মা ভালো করে শুনে নেন, ওই জায়গায় যদি উল্টো কাজ করে, কি কাজ? কোন বৌমা যদি এসে যদি জিজ্ঞাসা করে, পাশের বাড়ির মহিলারা বুড়ি মানুষ যদি এসে জিজ্ঞেস করে, হ্যালো তোর বাবা এখনো উঠে নাই, এখনো ঘুম ভাঙেনি, তার 7টা বাজে এখনো উঠে নাই, আর ওই শাশুড়ি মা যদি জবাব দেয়, সারাটা রাত্রি বৌমা কাজ করেছে, সকালে ফজরের পরে আমি বলেছি তুমি শুয়ে একটু আরাম করো, সারাটা রাত্রি কাজ করে 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 থকে গেছে, অনেক রাত্রে ঘুমাইছে, আমি নিজে বললাম যে বৌমা ওঠার দরকার নেই, নামাজ পড়ে একটু রেস্ট নাও, রেস্ট আবার সারাটা দিন কাজ করতে হবে, একটু আরাম করো। এই কথা যদি কোনো শাশুড়ি মা সওয়াল দিয়ে বাহির করে, এই কথা যদি কোনো ঘরের ভিতরে বৌমা যদি আওয়াজ শুনে, শাশুড়ি মার গলার আওয়াজ, তার প্রশংসা হচ্ছে, দয়া করে বলো, কসম খেয়ে বললো ভুল হবে না, ওই সারাটা রাত্রি যে মায়ের জন্য কান্না করলো, আর করে সে দেখতে পারবে না, দৌড়ে ঘর থেকে বাহির হয়ে যাবে, আর শাশুড়ি মার গলা ধরে কান্না করবে, আপনি তো আমার শাশুড়ি মা, আপনি বলেন আমার মায়ের মতো মা, আজকে আপনার একটা কাজ করতে দিব না, আপনি করে বসে থাকেন, আমি সারাদিন কাজ করে আপনাকে খাওয়াবো। চলো বলেন ঠিক কিনা? ওই দিন যদি শাশুড়ি মা বলে, বৌমাদেরকে ডাক দিয়ে ঈদের দিন, বৌমারা এদিকে আসো, 3টে বৌমা আছে, 3টাকে হাজির করলো, হাজির করার পরে বলে যাও তাড়াতাড়ি গোসল করো, গোসল করে নতুন জামাটা পরো, একে অপরের হাতে মেহেন্দি লাগিয়ে দাও, আনন্দ ফুর্তি করো। আজকের দিন তোমরা যদি বাড়িতে থাকতে, তোমাদের মা তোমাদের রান্না করে খাওয়াতো না? তোমরা তো আমাকে সারাটা বছর রান্না করে খাওয়ালে, আজকের দিনে তোমাদের রান্না করে যেতে দেব না, আজকে তোমাদের মা আমি রান্না করে খাওয়াবো, আজকে যতটুকু রান্না করে আমি তুলে তোমাদেরকে খাওয়াবো। একটু রান্না খারাপ হবে, অনেকদিন থেকে রান্না করি না, কষ্ট করে তোমরা খেয়ে নিবে, কিন্তু আজকে তোমাদের কাজে হাতে দিব না, তোমাদের রান্না করে যেতে দেব না। এই কথা যদি কসম খেয়ে বলছি, কোন শাশুড়ি মা ঈদের দিন তার বৌমাকে ডাক দিয়ে বলে, আল্লাহর কসম খেয়ে বলছি, কোন বৌমা চোখের পানি ধরে রাখতে পারবে না, আর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করে বলবে, মা আপনি দয়া করে ঘরে বসে যান, আমরা মেয়েরা থাকতে কষ্ট করতে হবে না, সারাটা দিন মনে আনন্দ নিয়ে কাজ করবে, একটা বারো বাড়ির কথা আর মনে পড়বে না। বলেন ঠিক কিনা? আরো জোরসে বলেন ঠিক কিনা? এমন যদি শাশুড়ি মারা কাজ করে, কোন বৌমা খারাপ হবে? বলেন খারাপ হবে? এই ব্যবহার যদি শাশুড়ি মায়েরা করে, আশা করি কোন বৌমা খারাপ হবে না। আর যদি বৌমারা শাশুড়ি মার কোথায় কোথায় যদি কথা না ধরে রাখা হয়, যদি মনে করে এটা তো আমার মা, যদি রাগ করে আরেকবারে ক্ষমা করে দিবে, এই বলে যদি কোন বৌমা চুপ থাকে, আস্তে আস্তে শাশুড়ি মা বকে বকে চুপ হয়ে যাবে, ওই বাড়িতে জীবনেও অশান্তি হবে না। যে বাড়িতে দেখবেন স্বামীরা বৌমাকে ভালোবাসে, আর তার স্ত্রী অর্থাৎ তার মা যদি বলে এটা বউয়ের
মাকে কি বলবেন জানেন? সুন্দর একটা বুদ্ধি শিখাইয়ে দেই। মাকে কি বলবেন জানেন? বলে মা, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছ। পেটে রাখার পরে 2.5 বছর তুমি আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছো, নিচে হাতে বড় বানিয়েছো। 3 বছর 4 বছর পার হওয়ার পরে তুমি যখন একটা মা ডাক আমার জবান দিয়ে শুনেছো, তুমি খুশি হয়ে গেছো। জোরে বলেন ঠিক কিনা? তাই তোমার একটা মা ডাক শোনার জন্য তোমাকে 10 মাস 10 দিন কষ্ট করতে হলো, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করাইতে হলো, তোমাকে পেশাব পায়খানা পরিষ্কার করতে হলো। এতদিন পরে একটা মা ডাক শোনার জন্য তুমি এতটা কষ্ট করলে মা। আর আজকে পরের বাড়ি একটা মাইয়া এসে, পরের বাড়ি একটা মেয়ে এসে তার জন্য কোনো কষ্ট করলে না, সে আমার দিকে তাকিয়ে তোমাকে মা বলে ডাক দিয়েছে। মা, যে তোমাকে মা বলে ডেকেছে তাকে আমি ভালোবাসবো না? তোমাকে যে মা বলে ডাকলো, যে মা ডাক শোনার জন্য তুমি এতদিন কষ্ট করেছো, আর অন্যের মেয়ে এসে ডাইরেক্ট তোমাকে মা বলে ডাকলো, আর তোমার মতো মাকে যে মা বলে ডাকে আমি তাকে কেন ভালোবাসবো না? এই কথা মাদেরকে বলবেন। তৈরি আছে তো ইনশাআল্লাহ? আওয়াজ নেই? তৈরি আছে তো ইনশাআল্লাহ? তাহলে ক্লিয়ার বুঝে গেলাম, স্বামী যারা আছেন বইয়ের উপরে জুলুম করবেন না, আর শাশুড়ি মা যারা আছেন তারা বৌমাদের উপর অত্যাচার করবেন না। মেয়ের মতো করে শ্বশুর করবেন, আর বৌমা যারা আছেন তারা রাজত্ব দেখানোর চেষ্টা করবেন না। নিজের মা মনে করে যদি কিছু বকাবকি করে, স্বয়ং মা মনে করে নিয়ে বৌমারা চুপ থাকে, মাথা নত করে শাশুড়িকে মা বলে ডাকবেন। আমল হবে তো ইনশাআল্লাহ? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? এবার আরেকটা কথা মেনে নেই, মেয়েরা যদি জান্নাতে যেতে চান স্বামীর কথা মেনে নেন, স্বামীর কথা অমান্য করলে জীবনেও জান্নাতে যাবেন না। আরেকটা কৌশল আপনাদের জানিয়ে দেই, যে সমস্ত মেয়েরা পর্দা করে না, যে মেয়েরা হালাল রুজি খায় না, যে মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় অশ্লীল ছবি দেখে, মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তারা যেন মনে রাখে তাদের সন্তান জীবনে তাদেরকে ভালোবাসবে না, জীবনে তাদের ভালোবাসবে না। কারণ প্রোডাক্ট কেমন তৈরি হবে, কোম্পানি যেমন হবে প্রোডাক্ট তো তেমন হবে, নাকি বলেন? জমিনে যদি আমি মুলু চাষ করি সেখানে গাজরের আশা করলে হবে? কেরল চাষ করে যদি নারকেলের আশা করি হবে? হবে না। আরেকটা কথা মনে রেখে দিবেন, এই এলাকার মানুষেরা যেহেতু মা বোনেরা পাশেই আছে, আমি কথাটা বলেই যাই, জীবন চলে গেলেও কোনোদিন মায়েদেরকে 2টা কথা বলবেন না। সাবধান। একটা মেয়ের সামনে অন্য মেয়ের কোনো প্রশংসা করবেন না। এটা মায়েরা সহ্য করে না, এটা জীবনেও মানতে পারবে না। সব সহ্য করে, এক মেয়ে আরেক মেয়ের প্রশংসা সহ্য করে না। করে? একবার করে দেখেন। এমনকি নিজের বোনের প্রশংসাও সহ্য করে না, নিজের মেয়ের প্রশংসাও সহ্য করে না। এটা মেয়েদের খেলাফ, উসুলের খেলাফ। আপনার স্ত্রীর সামনে যদি অন্য কোন মেয়ের প্রশংসা করে, আপনার স্ত্রীর সামনে যদি অন্য মেয়ের যদি নাম করেন, স্ত্রীর দিকে তাকিয়ে দেখবেন স্ত্রীর চেহারাটা, স্ত্রীর পুরো মুখের উপরে ভারতবর্ষের ম্যাপ উঠে আছে, অন্য কিছু না। আর একটা কথা বলতে চাই, আমার আম্মা জানেরা কাজ করে শুনে নেই, আর আব্বা জানেরাও কাজ করে শুনে নেই। স্বামীকে কেমন করে মানতে হবে, স্বামীর উপরে স্বামীকে কেমন করে খুশি করতে হবে, স্বামী অমত হওয়া চলবে না। তাহলে বন্ধুরাও শুনে নেই, মায়েরাও শুনে নেই, সাহাবায়ে কিরামদের স্ত্রী স্বামীর কথা কেমন দাম দিয়েছে, স্বামীদের কথায় কেমন মূল্য দিয়েছে, ভালো করে শুনে নেই, ভালো করে শুনে নেই। স্বামীর কথার কেমন দাম দিয়েছেন সাহাবাদের স্ত্রী।
তালহা বিন জুবাইর একজন সাহাবীর নাম, মুখস্থ করে নেই। কি নাম? আওয়াজ নেই। কি নাম? তালহা বিন জুবাইর একজন সাহাবীর নাম। তিনি দিনের দাওয়াত দিতে চলে গেছেন বাইরে। 40 দিন হয়ে গেল, 45 দিন হয়ে গেল। এবার হঠাৎ করে বাড়িতে ফিরবেন। ফেরার সময় বিবিকে ফোন দিয়ে জানিয়ে দিলেন, কিংবা ওই সময় ফোন ছিল না, চিঠি পত্রের মাধ্যমে, খবরের মাধ্যমে জানিয়ে দিলেন, বিবি রে, আগামীকালকে আমি বাড়িতে আসতেছি, কোনো অসুবিধা হবে না। এই খবর যখন স্বামীরা দেয়, এই খবর যখন স্বামীরা বিবিকে দেয়, বিবিরা খুশি জমজম হয় কি হয় না বলেন? আমাদের খুশিতে বাবা হয় কি হয় না? বিহারে যখন কাজ করতে যায়, দিল্লিতে যখন কাজ করতে যায়, কাজ করে যখন বাড়িতে ফেরার সময় হয়, স্ত্রীরা দেখবেন বিশাল আনন্দ হয়ে যায়, বিশাল আনন্দ হয়ে যায়। নিজের বাড়িতে খবর দিলেন, মায়েরা বিশেষ করে শুনে নেন, নিজের বাড়িতে খবর দিলেন, বিবি রে, আগামীকালকে আমি বাড়িতে আসবো। তালহা বিন জুবাইরের বিবি খবর শুনল, আগামীকালকে স্বামী বাড়িতে আসবে, আগামীকালকে স্বামী বাড়িতে আসবে। মনের আনন্দে জামাগুলো সব পরিষ্কার করে নিল, ভালো করে সব ঘরগুলো গোছালো। কথা বলবো, স্বামীর সঙ্গে কেমন করে কবর ঝুলিয়ে ঝুলিয়ে হেঁটে যাব। স্ত্রীরা স্বামীর সঙ্গে কেমন করে হেঁটে যাবে প্র্যাকটিস করেছে, স্বামীর সামনে কোন জামাটা পরে যাবে প্র্যাকটিস করেছে। আর আজকের যুগের মেয়েরা, ও জীবনে স্বামীর সামনে ভালো জামা পরে না, যত ছেঁড়া ফাটা নোংরা কালি লাগানো সব স্বামীর সামনে পড়ে। আর মেলা বাড়িতে যাওয়ার সময়, বিয়ে বাড়িতে যাওয়ার সময় কত ঢঙের জামা পরে, আয়নার সামনে দাঁড়ায়, আবার হিল জুতো পায়ে দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে হাঁটার চেষ্টা করে, বলে কেমন করে ছেলে পটানো যাবে, কেমন করে বিয়ে বাড়িতে ছেলেকে পাগল বানানো যাবে। সত্যি করে বলেন, এটা করে কি করে না? আওয়াজ নেই, করে কি করে না? কেউ তো মনে রাখবো, আমার মায়েরা, আমার বোনেরা, তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে সমস্ত মেয়েরা জামা কাপড় কুচি দিয়ে, যে সমস্ত মেয়েরা লেহেঙ্গা পরে, কিরণ বেলা জামা পরে, যে সমস্ত মেয়েরা কুচি দিয়ে শাড়ি পরে, হিল জুতো পরে, কিরণ বেলা জামা পরে, মেলা বাড়িতে, বিয়ে বাড়িতে, রাস্তাঘাটে কোমর গিলিয়ে বেকা করে করে কাকাত বিগুদ করে চলাফেরা করে, জাহিলিয়াতের যুগের মতো ছাড়া অন্য কোন যুগের মেয়ে হতে পারে না। এইরকম ছাড়া জান্নাতি হবে না। বর্তমান যুগের মহিলা তারা কি করে? স্বামীর সামনে কোনোদিন ভালো জামা পরে না, যত নোংরা জামা কাপড় স্বামীর সামনে পরে। আর সামো জামা কাপড় রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা সবাইকে দেখায়, আর তারা বাজারে স্বামী বেচারা খাটে আর কিনে দেয়, এছাড়া আর কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুন। পুরুষদেরকে, আপনাদেরকে যে কথাগুলো বললাম ওই কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আমি বলতে চাই, প্রথম একটা কথা বলেছিলাম, আমরা সবাই হাত উঁচু করেছিলাম জান্নাতে যাব, সে কথা কি ভুলে গিয়েছি? ভুলি নাই। আরেকবার হাত তুলে দেখাই, জান্নাতে কারা কারা যেতে চাই? সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ? হাত নামায় সত্যিকারের বুকে হাত দিয়ে বলবেন, নবীর সঙ্গে কারা কারা যেতে চাই? আরেকবার হাত তুলে দেখাই। নবীর সাথে জান্নাতে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সকলেই বলে আল্লাহুম্মা আমিন।
তাই এবার টাইট হয়ে বসেন আর ভালো করে শুনে নেন নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার কৌশল। নবীর সাথে কারা কারা জান্নাতে কিভাবে থাকবো সেই কথা বলা হবে। যাবো তো ইনশাআল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন আমার দিনাজপুরের উম্মতেরা শুনে নাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ। বলি সুবহানাল্লাহ। তোমরা যদি আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও বড় সহজ, কিন্তু আমার উম্মতেরা শুনে নাও, আমার উম্মতিরা শুনে নাও, তোমরা তো জান্নাতে অনেক সহজে যাবে, কোনো অসুবিধা হবে না। এই জায়গা থেকে কৌশল নিয়ে বাড়ি যাবে, জান্নাতে চলে যাবে। কিন্তু মনে রেখে দাও আমার সাহাবায়ে কিরাম করে অত সহজেই জান্নাতে যাবে না। আমার সাহাবায়ে কিরাম আমার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য একজন সাহাবীর নাম ছিল কাতাদা ইবনে নুমান। আমাকে বলে লাব্বাইক হুজুর গো, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো। নবী জানিয়ে দিলেন, আমি ওই সাহাবীকে ডেকে বলেছিলাম যাও যাও যাও, আমি নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, উহুদের প্রান্তে লড়াই হচ্ছে, সেখানে কি আমি নবীর বডিগার্ড হয়েছিলাম, নবীর কালমার বডিগার্ড হয়ে যাও। কাতাদা দূর থেকে তীর মেরে দিয়েছে, চোখে হাত দিয়ে করে উঠেছে আর তীরটা টান মেরে দিয়েছে, চোখের কালো মণিটা হাতে ছিটকে পড়ে গেছে। এটা কি সহজ ব্যাপার? আওয়াজ নেই, সহজ ব্যাপার। নবী বলছেন আমার সাহাবীরা আমার সঙ্গে জান্নাতে গেছে, চোখ শহীদ করে দিয়ে হাতে দিয়েছে, তবে আমার সঙ্গে জান্নাতে গেছে। কিন্তু দিনাজপুরের উম্মতেরা তোমরা জান্নাতে যাবে খুব সহজ। নবী আমার জানিয়ে দিলেন, আমার দিনাজপুরের উম্মতেরা শুনে নাও, তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ। আমার সাহাবায়ে কিরামরা অত সহজেই জান্নাতে যায় নাই। আমার সাহাবায়ে কিরামরা আমার সাহাবায়ে কিরামরা বীরগঞ্জা, আমার সাহাবায়ে কিরাম কলিজাটা বেঈমানের গলাটা পার করে হিন্দা চিবিয়ে খেয়েছে, তারপরে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমার সাহাবায়ে কিরাম তিনজনকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? তারা বলল হ্যাঁ। তাহলে তৈরি হয়ে যাও। আমি তিনজন সাহাবীকে ডাক দিয়ে প্রথম একজনকার হাতে ইসলামের পতাকা ধরিয়ে দিলাম আর জানিয়ে দিলাম যাও বেঈমানদের মোকাবেলায় চলে যাও, কিন্তু মনে রাখবে ইসলামের পতাকা, কালেমার পতাকা যদি মাটিতে পড়ে যায় তাহলে ইসলাম বিজয় হবে না, ইসলাম জয়ী হবে না, পরাজয় হয়ে যাবে, মনে রাখবে। নবী বলছেন ওই উম্মতেরা তোমরা খুব সহজে জান্নাতে যাবে। আমার উম্মতেরা শেষ জামানা আমার সাহাবায়ে কিরাম অত সহজে জান্নাতে যায় নাই। প্রথম সাহাবীটা ইসলামের পতাকা নিয়ে দৌড় মেরে ঘোড়ার পৃষ্ঠে টক 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 করে বেঈমানদের মোকাবেলায় উপস্থিত হলো, অসংখ্য বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। এই ঘটনাটা ভালো করে শোনেন। সমস্ত বেঈমানের দলেরা ওই সাহাবীকে ঘেরাও করে ধরলো, একদম ঘেরাও করলো, তীর নিয়ে তলোয়ার নিয়ে ঘেরাও করছে। আল্লাহর নবীর সাহাবী ইসলামের পতাকা নিয়ে ঘোড়ার পৃষ্ঠে দাঁড়িয়ে আছে। বেঈমানরা বলছে কলমের পতাকা ফেল, না হলে তোর হাত কেটে দিব। আল্লাহর নবীর সাহাবী বললেন না, জীবন চলে যাবে, কালেমার পতাকা ফেলতে পারবো না। নবী নিষেধ করেছেন ফেলতে পারবো না। বেঈমানের দলেরা তোর মেরে ডান হাতে কোপ মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার বাজারের ডান হাতটা ঝুলতে শুরু করে দিয়েছে, পায়ে হাত রেখে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়েছে আর পতাকাটা ঠেলে বাম হাতে ধরেছে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বেঈমানের দলেরা বাম হাতে কোপ মেরে দিয়েছে, সঙ্গে
জড়িয়ে ধরে রেখেছে সেই অবস্থাটা চোখ দুটো বন্ধ করে একবার ভাবুন কেমন লাগে দুইটা হাত দিয়ে রক্ত ঝরছে দুইটা হাত দিয়ে রক্ত ঝরছে কাটা দুটো হাত দিয়ে মুখে জড়িয়ে ধরে রেখেছে ইসলামের পতাকা কালেমার পতাকা বেঈমানের দলেরা বলছে এখনো কি তোর হয় নাই এখনো তো ইসলামের পতাকা মাটিতে ফেলবি না এখনো ফেলবি না নবীর মুহাম্মদের সাহাবীরা বলছে না 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 জীবন চলে গেল ইসলামের পতাকা কালেমার ঝান্ডা মাটিতে ফেলবো না বেঈমানের দলেরা দৌড়ে এসে গলায় ছুরি চালিয়ে দিয়েছে পায়ে ছুরি চালিয়ে দিয়েছে দুই পা আলাদা গলা থেকে আলাদা বডিটা আলাদা আরেকটা সাহাবী দ্বিতীয় নম্বরে দেখছেন হায়রে সর্বনাশ যে সাহাবীটা ঘোড়ার পৃষ্ঠে পতাকা নিয়ে দাঁড়িয়েছিল সাহাবী তো দেখা যায় না বেঈমানের দলেরা তাকে টুকরো 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 করে মাটিতে ফেলে দিয়েছে মাটিতে শোয়াই দিয়েছে দূর থেকে সাহাবী মনে মনে ভাবছে হায় আফসোস ইসলামের পতাকা তো দেখা যায় না দৌড়ে দৌড়ে দেখে ইসলামের পতাকা মাটিতে দাঁড়িয়ে উড়ছে মাটিতে দাঁড়িয়ে উড়ছে সাহাবী চিৎকার করেছে সর্বনাশ নবী জানিয়ে দিয়েছিলেন ইসলামের পতাকা মাটিতে যেন না গাড়ে ইসলামের পতাকা মাটিতে ফেললে ইসলাম পরাজয় হয়ে যাবে আমি মুহাম্মদের নাক কাটা যাবে আমি মুহাম্মদকে তারা হারিয়ে দিবে ইসলাম তারা পরাজয় হয়ে যাবে এটা খোদার মেন ধর্ম মনোনীত ধর্ম হল আল্লাহর ইসলাম আর ইসলামের দায়িত্ব দিয়েছেন আমাদেরকে সম্ভব না কিন্তু দূরে দেখছে মানুষ তো নাই মানুষ নাই পতাকা শুধু উড়ছে মাটি থেকে আছে চিৎকার মেরে দৌড়ে 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 যখন ওই সাহাবীটা পতাকার কাছে চলে গেলেন পতাকার কাছে যাওয়ার পরে খোদার কসম করে বলছি সেখানে গিয়ে দেখে না কালেমার পতাকা মাটিতে নাই বলে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ এখন তাকিয়ে দেখে সাহাবীর পা একদিকে ওই সাহাবীর আরেকটা পা আলাদা জায়গায় হাতটা আলাদা জায়গায় এ হাত আলাদা জায়গায় বডি আলাদা জায়গায় পড়ে আছে খুঁজে খুঁজে দেখি যেখানে পতাকা দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় মাথাটা কাটা গলাটা আলাদা হয়ে আছে শেষে দেখে ইসলামের পতাকা মাটিতে গাড়া নয় ইসলামের পতাকা সেই কাটা গলা কেটে করে আছে কিন্তু সাহাবী দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ ওই সাহাবী আরেকটা সাহাবীকে বললেন ভাই নবীকে খবর দিও যতক্ষণ নবীকে আমার সালাম পৌঁছিয়ে দিও আর এই খবরটা দিও যতক্ষণ ভিতরে লাজাম ছিল যতক্ষণ রক্ত ছিল শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছি মাটিতে ফেলতে দেই নাই চলে বলে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ নবী বলেছেন এত কষ্ট করে ওই সাহাবী আমার সঙ্গে জান্নাতে থাকছে কিন্তু আমার শেষ জামানার উম্মতেরা এত কষ্ট করতে হবে না তাদের গলা কাটতে হবে না তাদের হাত কাটতে হবে না তারা হলো ইতিম উম্মত আমি তাদের সামনে নাই তারা ছিল আমার সাহাবীর গলা কাটছে আমার বডিগার্ড হয়ে আমার সুন্নতের বডিগার্ড হয়ে আমার কালেমার বডিগার্ড হয়ে আর আমার এই উম্মতেরা আমি বেঁচে নেই আমার ইতিম উম্মতেরা এরা যদি শুধুমাত্র আমার যে সাহাবীর হাত কেটে দিয়েছে আরেকটা হাতে ধরেছে আরেকটা হাত কেটে দিয়েছে তারপরে আমার সঙ্গে জান্নাতে গেছে কিন্তু আমার শেষ জামানার উম্মতেরা আমার সাহাবী ছিল আমার বডিগার্ড আমার শেষ জামানার উম্মতেরা হাত কাটতে হবে না ওই হাত দিয়ে সামান্য ইনকাম করে আল্লাহর ঘরের বডিগার্ড যারা হবে তারা হবে এই উম্মতেরা হবে আল্লাহর ঘরের বডিগার্ড আমার সাহাবীরা ছিল আমার বডিগার্ড হাদিসে পাকে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মুশাবাহত হয় তারই সঙ্গে হাসর নাসর হয় নবী চালিয়ে দিয়েছেন আমার কাটা করার সাহাবীর সঙ্গে কোন উম্মত যদি জান্নাতে যেতে চায় সে ছিল আমার বডিগার্ড আর আমার শেষ জামানার উম্মত যদি হয় আল্লাহর বডিগার্ড
তাহলে ওই সাহাবীর সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও জানিয়ে দিতে চাই নবীকে, ওগো নবী, ওগো রাসূল, ওগো মাওলা, তাদের সামনে নবী ছিল বলে টুকরো টুকরো হয়ে গেছে। আমাদের সামনে নবী নেই তে কি হয়েছে? আমরা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের পরিবারের জন্য যতদিন জীবন আছে আল্লাহর ঘরকে রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও, অর্থ দিয়ে হলেও, বুদ্ধি দিয়ে হলেও, বিবেক দিয়ে হলেও আল্লাহর ঘরকে আমরা টিকিয়ে রাখবো। তোমাকে দু হাত উঁচু করে দেখাই, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু তাকবীর। মুস্তাফা এতগুলো মানুষের ভিতর থেকে এই কাটা গলাওয়ালা সাহাবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আমি শুধুমাত্র মেঘালয় থেকে এসেছি, লম্বা সফর করে এসেছি, আবার চলে যাবো আসামের মাটিতে। আমি মুসাফির অবস্থায় আছি, আমি ওই ব্যক্তিটার দোয়া করতে চাই, ওই ব্যক্তিটার হাত আমি দেখতে চাই যে আল্লাহর নবীর শেষ জামানার উম্মত যা হবে, আর ওই সাহাবীর সঙ্গে হাসর নাসর হবে যে সাহাবী দাঁত দিয়ে কামড়িয়ে ধরে কালেমার বডিগার্ড হয়েছে, আর আপনার হাতের ময়লা ইনকাম দিয়ে আল্লাহর ঘরের বডিগার্ড হয়ে তার সঙ্গে জান্নাতে হবেন। এটা নবীর হাদিস, মিথ্যা নয়। কোন আল্লাহ বান্দা আছে একটা আল্লাহর নবীর উম্মতকে দেখতে চাই ওই সাহাবীর সঙ্গে জান্নাতে যাবে আল্লাহর ঘরের বডিগার্ড হয়ে। মাত্র ৫,০০০ টাকা প্রথম নম্বরে ভাতা, মাত্র ৫,০০০ টাকা। লব্বাইক বলে দাঁড়িয়ে যাই, আমি গোলাম মোস্তফা ওয়াদা করেছি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো। সারা মাস আমি মুসাফির অবস্থায় থাকি, আমি বেশিরভাগ কোরআনুল কারীমের তাফসীরের প্রোগ্রাম মাহফিল করি। এগুলো মাহফিল এই জন্য আমার অতটা জমে না, কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিলে বেশি থাকি। তাফসীরুল কোরআনের মাহফিল আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। একটা হাত আমি দেখতে চাই, মাত্র ৫,০০০ টাকা। লব্বাইক বলে দাঁড়িয়ে যাই, আমি গোলাম মোস্তফা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। গোলাম কুদ্দুস রানে খুদাই কানেতে ছিল, ৫,০০০ নাম খুদা তিনি দিয়ে দিল, ২,০০০ টাকা খুদা নগদ দিয়ে দিল, বাকি ৩,০০০ টাকা দিবে জানাইল। যে উদ্দেশ্যে দিল খুদা তুমি যেন বলো, মনের আশা খুদা পূরণ করে দিও। আর দোয়া করি খুদা সভাপতি সাহেবের ভিতরে সুখ শান্তি দিও তার সংসারের ভিতরে। আর দোয়া করি খুদা ও গোবারি তলা মিটাইয়া দিও তার সব দুঃখ জ্বালা। আমিনু আমিন খুদা, আমিনু আমিন। এই গোলাগার দোয়া খুদা কবুল করে নিন। দ্বিতীয় নম্বর সভাপতি সাহেবের সঙ্গে হাত মিলিয়ে আমি একটা যুবক দেখতে চাই, ৫০০ টাকা দিয়ে নাম লেখাবে, ৫,০০০ টাকার নাম লেখাবে, ৫০০ টাকা নগদ দিবে, ১,০০০ টাকা নগদ দিবে, ১,০০০ টাকা নগদ দিবে। দ্বিতীয় যুবকে আরেকটা ৫,০০০ টাকার দাতা কে আছেন? লব্বাইক বলে আল্লাহর ঘরের জন্য হাত তুলি। মা বোনেরা বসে যান, জলসা হবে ইনশাআল্লাহ। মসজিদের জন্য কিছু কালেকশন হচ্ছে, তারপরে আবার জলসা হবে ইনশাআল্লাহ। একটা দেখি ৫,০০০ টাকা নাই কোনো বাবা যদি থাকে ঠেলে ফেলে দাঁড়িয়ে যান। আমি মুসাফির অবস্থায় আছি, জানুয়ারি মাসের ২৫ তারিখ পর্যন্ত প্রায় কন্টিনিউ প্রোগ্রাম মুসাফির অবস্থায় থাকবো। আমি ওয়াদা করছি আপনার জন্য দোয়া চাইবো। জীবনে কত টাকা খরচ হয়েছে, জীবনে কত টাকা ব্যয় করে দিয়েছি। একটা আছে কেউ আল্লাহর বান্দা ৫,০০০ টাকা ইশারা করি একটু আল্লাহর ঘরের জন্য, এটা লস হবে না। আল্লাহর গোলাম, আল্লাহর ঘরের বডিগার্ড আমি হয়ে যাব। নবী বলেছেন তুমি আল্লাহর ঘরের বডিগার্ড হয়ে যাও। নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘরের ছোট সহযোগিতা করে আল্লাহর ঘর নির্মাণ করবে, নবীর হাদিস মিথ্যা নয়, তার নামে জান্নাতে বিল্ডিং বানাখানা তৈরি হবে। আপনার নামে বিল্ডিং বানাখানা জান্নাতে তৈরি করার জন্য আজকে কলকাতায় বিল্ডিং, শিলিগুড়িতে বিল্ডিং, আজকে আপনার কিশোরগঞ্জে বিল্ডিং, রায়গঞ্জে বিল্ডিং তৈরি করার জন্য কোটি কোটি টাকার বন্দোবস্ত করে দেই। আপনার আগাম টাকা দেই, অগ্রিম টাকা দেই, বাইরে দেই। আজকে
আজকে জান্নাতে যাওয়ার জন্য পিকনিকের জন্য 5000 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও মাশাআল্লাহ আলাইহি তাকবীর কিতাব মুদির মোহাম্মদ আব্বা মা বেঁচে আছে কবির নামে তোমার বান্দা স্টেজেতে ছিল কবির মোহাম্মদ নামে স্টেজেতে ছিল বাবা মায়ের কথা বলে চোখের পানি দিল সেই বাবা আমার তোরে 5000 শিকার হলো নগদ 2000 টাকায় আমার হাতে দিল দেশে দিল খুদা তুমি জানো ভালো মনের সব আশা খুদা পূরণ করে দিও আরো দোয়া করি খুদা হোগে পারোয়ার ব্যবসা বাণিজ্যে তারা খায় না যেন মার আরো দোয়া করি খুদা ও বোতল মেরি জান্নাতে তিনার বাবা মাকে নিও তাড়াতাড়ি সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমি তৃতীয় নম্বরে আরেকজন প্যান্ডেলের ভিতর থেকে চাই কোন একটা যুবক দাঁড়িয়ে বলবে হুজুর গো আমি আমার মাকে বড় ভালোবাসি হুজুর হুজুর 6 মাস হয়ে গেল হুজুর আমি মাকে দেখি না আমার বাবার চেহারাটা দেখতে পাই না কত মায়ের মুখ দেখি কিন্তু আমার মা জননীর মুখটা আমি দেখি না আরে জীবন তোরে তোমার আঙ্গুল যদি একটা দুনিয়ার ঘুরে পড়তো মা আমার পাঁচ পাখির মতো দৌড়ে দৌড়ে এসে তোমাকে বুকে জড়িয়ে ধরতো মা আবার আপনার চোখের পানির আগে মায়ের চোখের পানি বেরিয়ে যেত ওই মা কবরে শুয়ে আছে অন্ধকার কবরে আল্লাহ কবুল করে নাও মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ নারায়ে তাকবীর রিয়াজুল ইসলাম নবী খেলতে ছিল 5000 নাম খুদা তিনি ওগো দিল আড়াই হাজার টাকা নগদ আমার কাছে দিল আর বাকি টাকা দেওয়ার সুযোগ তুমি করে দিও আর দোয়া করি খুদা ওগো বাড়ি তালা মিটাইয়া দিও তাগর সব দুঃখ জ্বালা নারায়ে তাকবীর মাশাআল্লাহ আল্লাহু আকবার মোহাম্মদ মুস্তাকিম নারায়ে তাকবীর মুস্তাকিম নামে বাবা মুস্তাকিম নামে বাবা ইকালেতে এলো আর বাবা মায়ের তোরে 5000 দিয়ে দিল 1500 টাকা কোন দিয়ে দিল বাকি টাকা দেওয়ার সুযোগ তুমি করে দিও আর দোয়া করি খোদা মুস্তাকিম সাহেবেরি কারণ দিও গো তাকে সুখের জীবন আর দোয়া করি খোদা ও কি রহমান বাড়াইয়া দিও তার ভালো সম্মান নারায়ে তাকবীর 5000 চারজন পেলাম 5 নম্বরে একজন 5000 কোন যুবক আছেন লম্বাই করে দাঁড়িয়ে যাই নিজের মায়ের জন্য বাবার জন্য 5000 টাকার নাম লেখাই মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিল মে খোদাই খেলতে এলো বাবা মায়ের জন্য 5000 শিকার হলো 2000 টাকা খোদা নগদ পেড করলো বাকি 3000 টাকা দিবে বলে গেল আরো দোয়া করি খোদা ওই ভাইয়েরই কারণ দিও গো তাকে সুখের জীবন আরো দোয়া করি খোদা তোমার বান্দারি তোরে সুখ শান্তি ভরে দিও তু জাগানেতে আরো দোয়া করি খোদা ওহে পরওয়ার ব্যবসা বাণিজ্যে শেখায় না যেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা 5 জন পড়ে রহে
গেল। 6 নম্বরে চিল্লি করে আল্লাহর একজন বান্দা 5000 টাকা বাবার মায়ের জন্য দিবেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। 6 নম্বরে আছেন কেউ আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করুন। আল্লাহ